নমস্কার বন্ধুরা, পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নতুন পদ্ধতিতে একদম কম সময়ের মধ্যে কিভাবে এগরোল বানিয়ে নেবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই পদ্ধতিতে এগরোল বানানো কিন্তু একদমই সহজ। আমি প্রথমে এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর একটু একটু জল দিয়ে আমি একটা গোলা বানিয়ে নিয়েছি। দেখুন, এইরকম গোলাটা এইরকম রাখতে হবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটুখানি তেল। এবার দিয়ে দেবো আমি গোলাটা, ওই হাতাটাতে করে এইভাবে করে মিলে নিতে হবে পুরো প্যানটাতে। এরপর দেখুন, একটুক্ষণ 2-3 মিনিটের মধ্যে কিন্তু উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে। শুকিয়ে আসার পর এটাকে পাল্টে দিতে হবে। পাল্টে নিয়ে আমি এর উপর থেকে দেখুন ডিমটা এখানে আমি লবণ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা গুলিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আমি আবার কিন্তু একবার উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে একটুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এখানে আমি নিয়েছি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এইবার দেখুন, ডিমের সাইডটাতে না, রুটির সাইডটাতে আমি সব কিছু দিয়ে দেব। এক এক করে সব কিছু দেওয়ার পর এবার কিন্তু এটাকে উপর থেকে আমি একটুখানি দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে একটুখানি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এরপর আমি এটাকে এইভাবে এগরোলের মতো করে ফোল্ড করে নেব। এটা কিন্তু খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়। বাচ্চাদেরকে বা টিফিনেও বানিয়ে দিতে পারেন, বাড়িতেও দিতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। একদম কিন্তু কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। দেখুন, এখানে আমার কিন্তু এগরোলটা বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি প্রত্যেকটি এগরোল বানিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।